এই রোগে যারে ধরলো, এই রোগে একটা প্রাণীর ধরেছিল। এই প্রাণীর নাম কাসওয়া। নবীজির ইন্তেকালের পরে একেবারে 3 দিন এই কাসওয়া কোনো খাবার খায় নাই, কোনো পানি খায় নাই। কাসওয়া শুধু কাঁদে রে, কাসওয়া কাঁদে। কাসওয়া কাঁদতেছে একেবারে 3 দিন কেঁদে 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 কাসওয়া হয়রান। যে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল মদিনাতে, সেই কুয়া দেখে আসছি, অনেক বড় কুয়া। এই কুয়ার মধ্যে কাসওয়া ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই কাসওয়া আত্মাহুতি দিয়েছিল। বিরহ বেদনা, বিরহ বেদনা। রাসূলের প্রেম রোগ এত কঠিন। আল্লাহ কোরআনে বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায় তাহলে বলে দেন আপনি নবীর সাথে যেন সে ভালোবাসা করে। আর আপনি নবীর সাথে যদি কেউ ভালোবাসা করে, আমার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইমাম রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠিত হুজুর কেবলা, ওনার রুহানি মুরিদ সন্তান, তার বাড়ি ওই যে আপনার চুয়াডাঙ্গাতে। 27 বছর পরে কবর সরানো হলো। 27 বছর পর্যন্ত তিনি কবরে অক্ষত আছে। কাপড়ের কাপড় পর্যন্ত মাটি ধরে নাই। এক বছর বলবেন আল্লাহু আকবার। হুজুর কেবলা গত বছর ছিল, আমি ছিলাম এই মাটি। 27 বছর পর্যন্ত মাটি তারা ধরে। আবেদ শাহ মাদানী রাহিমাহুল্লাহ মুরিদ সন্তান। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আরে মানুষ মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা থেকে একটা পোকা বের হয়। আমার এলাকা, আমার ফরিদপুরে আমার পীর মুর্শিদের মুরিদ সন্তান 3 বছর পরে কবর ভেঙেছিল। হাজার হাজার মানুষ সাক্ষী। এই কাফনের কাপড় পর্যন্ত মাটিতে ধরে নেই। বা মুরিদ যদি মুরিদের মতো হতে পারে, তাহলে সে মুরিদ কামিয়াব হয়ে কবরে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? মুরিদ মুরিদের মতো হতে হবে। বাস্তবতা থেকে বলতেছি, এটা হলো বাস্তবতা। আল্লাহ কোরআনে বললেন, ও আমার হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাকতে বলেন, হাবিব আপনি উম্মতকে জানাই দেন, যারা ঈমানে আমলে পাকা হয়ে কবরে যাবে, ঈমানে আমলে পাকা হয়ে যারা কবরে যাবে, তাদের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের একটা বাগান বানায় দিব, তাদের কবর রওজা বানায় দিব। একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন নবী, তার নাম হযরত উযাইর। পৃথিবীতে 2 জন বাচ্চাকে আল্লাহ, মুসলমান বাচ্চাকে দুনিয়ার রাজত্ব দিয়েছিল। একজন বাচ্চার নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাচ্চার নাম বাদশা সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আরেকটা নাম আছে, ইংরেজিতে বলে দা গ্রেট আলেকজান্ডার। হযরত সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি আর আরেকজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীতে আরেকজন বাচ্চা ছিলেন, সারা পৃথিবীর বাচ্চা কাফেরদের মধ্যে, তার নাম ছিল বখতে-নসর। এই বখতে-নসর সারা দুনিয়ার বাদশাহী ছিল তার। ফিলিস্তিন আক্রমণ করে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান, ফিলিস্তিনের হাজার হাজার বাসিন্দাদেরকে সে মেরে ফেলল। এমনকি ছোট্ট কোলের বাচ্চা পর্যন্ত তার হাত থেকে ক্ষান্ত পেল না। ফিলিস্তিনে কোনো মানুষ জীবন্ত সে রাখে নাই, সমস্ত মানুষ সে মেরে ফেলল। শুধু মানুষের লাশ আর মানুষের লাশ, মানুষের লাশ ছাড়া আর কিছুই দেখা যায় না। আল্লাহ ডাকতে বলেন, উযাইর একটা বার তুমি দেয়া লাশ এবং ফিলিস্তিনের হালত তুমি দেখে আসো।
হযরত উযাইর আলাইহিস সালাম গেলেন, যাবার পরে দেখলেন হায় হায় সর্বনাশ, হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়ে আছে। আল্লাহ পাক উযাইর বললেন, আল্লাহ কি দেখাইলা? শুধু লাশ আর লাশ, লাশের ভাগার আগুন জ্বলে বিরাম হয়ে গেছে, বাইতুল আকসা পর্যন্ত সে ভেঙে ফেলে দিয়েছে। আল্লাহ এত সুন্দর শহর মুহূর্তের মধ্যে বিরাম হয়ে গেল। মালিক বলো তো এই শহর কি করে পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললি কি, আমি আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি শুধু বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। হযরত উযাইর ডাকতে বলেন, আল্লাহ কি করে সম্ভব? আল্লাহ বলে, দেখবি? বলে হ্যাঁ দেখতে তো চাই, দেখলে তো ইয়াকিন বাড়বে। আল্লাহ পাক উযাইর আলাইহিস সালাম পাশে একটা গাছ ছিল, এই গাছের ডালের সঙ্গে তিনি তার গাধার রশি বাঁধলেন। গাধার রশি বাঁধার পরে হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে বসে পড়লেন। বসে পড়ার পরে ওনার পাশে আঙ্গুর দিয়ে বানানো শরবত করা ছিল, রুটি নিয়ে আসা হয়েছিল, কিছু পানিও নিয়ে এসেছিলেন। এগুলি রেখে উযাইর আলাইহিস সালাম সকালবেলা ছিল, সেই সময় তিনি বিশ্রামের জন্য গাছের সাথে হেলান দিলেন। যখন হেলান দিলেন, আমার আল্লাহ তার দেহ মুবারক থেকে রূহ মুবারক আল্লাহ নিয়ে চলে গেলেন। বাজানো কেলেঙ্কার মুসলমান, দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব, শূন্য হাতে চলে যাওয়া লাগবে, কিছুই দেওয়ার কোনো ক্ষমতা নাই। কি কথা কর না কেন? কিচ্ছু নেওয়ার ক্ষমতা নাই। তাওহীদ ভাই জানে আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছেন, মনও দিয়েছেন। এই মাহফিলটা আপনাদেরকে খাওয়ানোর জন্য 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, জবাই দিয়েছেন, তাবরুক রান্না করেছেন। পুরা মাহফিলটা খরচ হয়ে যাবে প্রায় 20 থেকে 25 লক্ষ, 25 থেকে 30 লক্ষ টাকার মতো খরচ হবে। পুরা মাহফিলটা 20 লক্ষ টাকাও যদি খরচ হয়, তাহলে আপনি একটু চিন্তা করেন তো, 10 লক্ষ টাকাও যদি খরচ হয়ে যায়, তাহলে চিন্তা করেন একজন মানুষের কলিজার ভিতরে মহব্বত কতটুকু থাকলে এই লোকটা 10 লক্ষ টাকা খরচ করে, একা খরচ করে একটা মাহফিল করে। খুব বুঝে যাবেন, আমার দেশে বহু ধনী আছে, বহু ধনী মাহফিল আসেও না, বসেও না, মাহফিল দেয়ও না। এরা মনে করে মাহফিল বুঝে একটা ব্যবসা, এইগুলি দিয়ে কি লাভ হবে, এইগুলি দিয়ে কোনো লাভ নাই, তারা মনে করে কোনো লাভ হবে না। কিন্তু না না না, এই মাহফিল শুধু আজকের জমানা না, সমস্ত নবীদের জমানায় মাহফিল চালু ছিল, নসিহত চালু ছিল। নসিহত যদি বন্ধ হয়ে যায়, সুন্নিয়তের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। যতদিন ওয়াজ চলবে ততদিন পর্যন্ত মানুষ দিন বুঝতে থাকবে, ধর্ম জানবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আদতে কি কষ্ট হচ্ছে? অসুবিধা লাগতেছে? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। অ্যাটেনশন, আমি উযাইর থেকে আপনাদেরকে কিছু কথা ঈমান আকীদা বুঝাই দেব। তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। এইভাবে চলে গেল 1-2 বছর না, 100 বছর। সুবহানাল্লাহ বলবেন? কত বছর? 100 বছর কি বাড়ির কাছে কথা? 100 বছর পার হয়ে গেল। ওই গাছের নিচে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বসিয়ে দিলেন। দেহ ওইভাবেই থাকলো, পোকা লাগলো না, সূর্যের আলোতে নষ্ট হলো না, শীতে নষ্ট হলো না, বৃষ্টি লাগলো না, মাকড় লাগলো না, মাছি লাগলো না, ব্যাকটেরিয়া হলো না। 100 বছর ধরে ওইভাবে আল্লাহ মানুষের চোখের আড়াল পর্যন্ত করে দিল, গাছের নিচে ওইভাবে করে দিল 100 বছর। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিন। 100 বছর পর্যন্ত গাছের নিচে একজন নবীকে ওই হালতে রাখতে পারে সেই আল্লাহ মাটির নিচে তার বন্ধুদেরকে অক্ষত রাখতে পারে না?
এই জন্য অলিদের ইন্তেকালের পরে তাদেরকে মরা ভাববেন না, মৃত ভাববেন না। আল্লাহ নিজেই বলেছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আমি বলিনি, আল্লাহ বলেছে। আল্লাহকে অনেকে তো আল্লাহ চিনে না। আল্লাহকে, যিনি সাত জমিন এবং সাত আসমান সৃষ্টি করে দিয়ে এই আসমানকে ঘিরে রাখার জন্য আল্লাহ পানি সৃষ্টি করে পানি দিয়ে ঘিরে রেখেছেন পুরা জগৎ। এই পানির উপরে আল্লাহ বাতাস দিয়ে পানিকে ঠেকিয়ে রেখেছেন। এই বাতাসের উপর আরেকটা পদার্থ হচ্ছে হাইকেল, এটা দিয়ে বাতাসকে ঠেকিয়ে রেখেছেন। এই হাইকেলকে ঠেকিয়ে রেখেছে কুরসি, কুরসিকে বেষ্টন করে আছে আরশে মুআল্লাহ। সেই আরশে মুআল্লাহতে আল্লাহ তার রাসূলকে নিতে 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 এই পবিত্র রজব মাসের মেরাজের রজনীতে উফুকিল আলা, সহিহ বুখারীর ভাষায় বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত দূরে তার রাসূলকে আল্লাহ নিয়ে মহা ইজ্জত দিয়ে দিদারে ইলাহি দিয়ে ধন্য করে আল্লাহ তাকে রাসূলকে আবার পৃথিবীতে পাঠিয়েছে। এই নবীকে যারা নিজেদের মতো মনে করবে, নিজেকে নবীর মতো যারা মনে করবে, ওই হলো বর্তমান জমানার আজাদি। বুঝে যাওয়াটা জরুরি। আজ যে মাটির উপরে বসে আছে, কালে মাটির নিচে ঘর হবে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও সারা নিশি কাটাইনি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও বাবরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনারা জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। কি কথা কর না? জিনদের ভিতরে আছে, মানুষের ভিতরে। ঘন্টা টন্টা মুড়ি দিয়ে বসে ধোকা লাগবে, ঘন্টা খুব ধোকা লাগবে। গত মুসলমান দেয়াইছে একবার খুব সুন্দর করে একবার ঢাইকে ঢুকে মনে হয় যে বুজুর্গ আলাইহিস সালাম শয়তানে দেহে হাসে আর তরুণে সর্বনাশ, তুই আমার জন্য চিন্তা, তুই আমার জন্য চিন্তা নেই। আমি 7 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আল্লাহ আমাকে পছন্দ করে প্রিন্সিপাল অফ মালায়েকা বানিয়েছে, আর তুই আইসে 2 দিনের সিটানি শুরু করে দিছিস। নামাজের পরে দোয়া নাই, বরাত নাই, মেরাজ নাই, আবার এই লাইলাতুল মেরাজের দিন তারিখ নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই। একদল করতেছে রমজান মাস হয়েছে, হেতারা কয় রমজান মাস হয়েছে, যে কোনো দিন তারিখ নির্দিষ্ট নাই। তাহলে জিজ্ঞেস করবেন, তাহলে তোর জন্মের ভিতরে ভেজাল মনে আছে? আসতে গেলেন কে? আর ওই দল কয় কি জানেন নি, নবীজি 12 তারিখ পৃথিবীতে আসে, এই কথা সহি না। নবীজি কোন দিন আসে এটা নিয়ে মতনের কাছে এটার ভিতরে ভেজাল আছে। তার মানে বলবেন যে তাহলে তোর জন্মেও ভেজাল আছে। কথার ভিতরে কোনো কাটজাট নাই ভাই। যা বলবো সত্য বলে, মিথ্যা বলে কোনো লাভ নেই। যা বলবো ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নাই।
কি কথা বলেন ঠিক কিনা? ও সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বুকে হাত বেঁধে নামাজ পড়ে নবীর আব্বা আম্মা দুইজন জাহান্নামে ছিল। মানে এমন ভাবে কয় যে জাহান্নাম ওর বাপ দাদার খালি কুদ্দারি সম্পত্তি আর কি। কত বড় সূরা চিন্তা করতে পারছি, সূরা কত বড়। আরে মসজিদের জুতা চুরি হয়, মসজিদে নামাজ চুরি হয়। তারা ছিল 20 টাকা, হয়ে গেছে 8 টাকা, 12 টাকা চুরি হয়ে গেছে। তাহলে জুতা চোর পাইলে আপনারা স্মার্ট পাওয়া দেন নাকি? তাহলে জুতা চোরকে যদি আপনারা এইভাবে নগণ্য মনে করেন, তাহলে নামাজ চোরকে কি মনে করতে হবে? বন্ধু, আপনাকে একটা কথা বলে দিয়ে চাই, মানুষের জীবনের হায়াত কি শেষ হয়ে গেলে পাবেন? একটা মিনিট, হায়াত শেষ হয়ে গেলে পাবেন? আল্লাহ ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء সারা জীবন বেহেশতের বাগান সবাইকে দিয়ে হয় না, আর সবাই আসতেও পারে। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা, ঠিক কিনা? আচ্ছা তৌহিদ ভাই, এই সজীব ভাই, এরা যারা ভাই যারা আছে, এদের চেয়ে কি পয়সা লোক এই রূপগঞ্জে আছে না? বহু আছে, অনেক ধনী, কোটি 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 টাকার মালিক, বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকের পুরা বোতল সামুরি বোতল একটা ধরে আনে। আমি ভুটানে গেছিলাম, ভুটানে যাওয়ার পরে হোটেলে ঢুকছি, এবার আল্লাহ দুনিয়া বহুত যা করেছে, আর কত আল্লাহ বহুত ইজ্জত দিছে, কেমন পর্যন্ত সেজদা দিল, শুকর আদায় দিল। তো ভুটানে গেছে, আমরা তো বুঝিনি, ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই তো ফ্রি। আল্লাহ অনেক কপাল দিছে, মুড়ির কপাল, কপাল কি গুণ দেখছে, সব ফ্রি। তো হোটেলে ঢুকার পরে মুসল্লিরা বহায় পা, হুজুর ভক্তবিন্দু যারা আছে তারা বসায় পা, হুজুর কিছু খান, চাই দিস খালি বোতল, খালি বোতল। আমি কি এটা কি, এটা হলো ওদিক তাকান যাবে না, তাকালে গুণ হবে, এটা হলো বোতল, এরা হলো বোতল সাপুরি, বোতল একটা মাইরি দিয়ে তার দিতে বাপের সামনে একটা বিয়ে কি কথা মিশে কইছি রে? হ্যাঁ গোলা পান তোরা কর, ঠিক কইছি? এখনো জায়গা রয়েছে, মুসল্লি খুব ফাঁকা, ওরা যতদিন জায়গা থাকবে, এই বাচ্চারা যুবকরা যতদিন জায়গা থাকবে, ততদিন সুন্নাত জেগে থাকবে না, হারাবে না। কথা বলেন ঠিক? মনোযোগ দিয়ে বোতল সাপুরি, কিন্তু কপালে মাহফিল নাই। এরা মাহফিলে আসেও না, দেও না। হেগার চিন্তা হলো, আমরা যে মাহফিলে বলবো, আমার একটা ক্রেডিট আছে না? ক্রেডিট আছে না আমরা? আর আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা এই অল্প রুজি করি, আমরা যারা আসি, তারা আমরা কোনো ক্রেডিট সেডিট নেই। আমরা একটা ক্রেডিট, যদি আল্লাহ মাফ করে, আল্লাহ কবুল করে, আল্লাহ নবী গোলাম হিসেবে কবুল করে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মত, সরাসরি অ্যাকশনে চলে গেলাম, কি খারাপ হয়েছে? অ্যাকশনে সরাসরি চলে গেলাম।
কারণ যা করলাম একবারে বাকি ঝুঁকি করে আপনি এম ঠিক করে দিয়ে একবারে টেকারটা নিয়ে দিচ্ছি, যা এবার বিরাস খায় চলতে থাকবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। রাত শেষ, তাহাজ্জুদের সময় কেন বলতেছিলাম, এই সময়ে আল্লাহ একবার আল্লাহ বলবেন, একবারই কবুল করবেন, একবারে নগদ 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 কোনো বাকি ঝুঁকি নেই। এই সময় নবীজি ঘুমাইতেন চাদর মোড়া দিয়ে, চাদর মোড়া দিয়ে নবীজি ঘুমাইতেছেন, আল্লাহ পাক দেখতেছে আমার হাবিব চাদর মোড়া দিয়ে ঘুমায়, কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছে। আল্লাহর সাথে নবীর কি এক প্রীতি ছিল জানেন, কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছে, আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। এই তাহাজ্জুদের সময় ঘুমিয়ে আসেন নবীজি, আল্লাহ ডাক দিলেন, হুজুর ও কম্বলওয়ালা নবী উঠেন। কেমন প্রেম আল্লাহর সাথে নবী। আমি আমার ভাইদেরকে কি করে বুঝাবো এই রাসূলকে আল্লাহ কি পরিমাণে ইজ্জত দিয়েছিলেন, কি পরিমাণে আল্লাহ তার নবীকে ভালোবাসতেন, আমি কি করে বুঝাবো যুবক বন্ধু। ছোট্ট করে আমার ওয়াজের দুটি ক্লিপস নিয়ে যান, আমি আলোচনা করি ঠান্ডা মাথায়, আমার মাথাও ঠান্ডা, তবে আমি ঠান্ডা মাথায় কথা বলি এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মাউইজাতুল হিকমতি ওয়াল হাসানা, তোমরা হিকমত ও হাসানা দিয়ে ওয়াজ করো। আল্লাহ আল্লাহ আমার যে মসজিদ ৫,০০০ মুসল্লি হয় প্রত্যেক জুমাতে, আজকে জুমার নামাজ পড়িয়েছি, আমার মসজিদে ৯৫%, ১০০% মুসল্লি, সর্বমহলের মুসল্লি আছে, সর্বমহলের মুসল্লি আমার মসজিদে, সব মহল তো বুঝতেই পারছেন, সর্বমহলের মুসল্লি। আল্লাহর কসম করে বলি, কে কোন মাসলাকের মুসল্লি ওটা তারা দেখে না, আমাকে খুব তারা সম্মান করে ইজ্জত করে। এই যাবত যতবার ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইছি, মুসল্লি মসজিদের ভিতরে থাকলে আর বসে থাকে নাই, উঠে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাম দিয়েছে। ইজ্জত আমি কিনতে পারবো না, ওটা আসমান থেকে আসছে। আমি একটা জুমা পড়িয়েছিলাম, অনেকের ইন্টারভিউ দিতে, আমার ইন্টারভিউ লাগেনি, একটা জুমা পড়ানোর পরে কমিটি হাত ধরে বলে, হুজুর আপনাকে থাকতে হবে, বলে আমার টাইম নেই, বক্তা মানুষদের বিদেশ যাওয়া লাগে, হুজুর থাকতেই হবে, আপনাকে আমাদের এখানে জুমা পড়াইতে হবে, একটু কষ্ট করেন হুজুর আমাদের জন্য। সব মুসলিম আপনাকে পছন্দ করছে, এক বাক্যে সবাই হাত উঁচা করে বলছে এই হুজুরের লাগবে আপনার, কিন্তু বাস কিন্তু ঠান্ডা মাথায় দিয়ে আমার তো পরিধি যা তুমি একবার কইতে পর্যন্ত চলে যাবে, কাল পর্যন্ত যদি নাই যা তাহলে ওয়াজ করে লাভ নেই। কি কথা কর, আমার এক কবি মাদ্রাসার মুফতি সাহেব হুজুর এসে আমার জড়াই ধরছে, জড়াই ধরে করতেছে, হুজুর আপনি ফরিদি হুজুর না? আমি শরীয়তপুর আমার শ্বশুর বাড়ির দেশে গেছি বেড়াইতে, আমার জড়াই ধরছে, আপনি ফরিদি হুজুর না? তাকে হুজুর মদিনাতে বইয়া আপনার ওয়াজ শুনে যে কত কাঁদছি, আমি বললাম মাশাআল্লাহ রোগে ধরে ফেলেছি। হ্যাঁ আল্লাহ চোখের পানি কিন্তু বাপ এমনি আসে না, অনেক রসুলের মহব্বতের চোখের পানি যারা আসে, আল্লাহ কসম করে বলি, আসমান আসমানের মালিকের কসম করে বলি, এই জমিনের মালিকের কসম করে বলি, আল্লাহ রাসূল নিজে বলেছেন চোখের পানি পড়তে দেরি হবে, চোখের পানি পড়তে দেরি হবে, জীবনের কোনো মাপ হতে দেরি হবে। আমি বললাম রোগে ধরছে, রোগ কোন রোগ? রাসূলের প্রেম রোগে ধরছে। এই তাহাজ্জুদের সময় বলি, ক্যালেন্ডার মুসলমান রূপগঞ্জের বাবা জিরারে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই সময়টা ভাগ্যে আল্লাহ যারে লেখছেন তিনি এই সময়টা বসতে পারেন, অনেক বড় দামি টাইম। আবার বলি হাত তুলতে দেরি হবে, রব্বে কারীমের আসমানে কবুল হতে দেরি হবে না। আল্লাহ নবী হযরত উযাইর গাছের নিচে 100 বছর পর্যন্ত এইভাবে রইলেন, তার গাধাটা মরে গেল কিন্তু পানি নষ্ট হয় নাই, আঙ্গুরের শরবত নষ্ট হয় নাই, এবং তার
ওই আপনার কি বলে রুটি পর্যন্ত নষ্ট হয় নাই, কিন্তু গাধা মরে পচে গলে গেল, শুধু হাড্ডিটা গাধার বের হয়ে রইল। 100 বছর পরে যখন আল্লাহ আবার জান ফিরিয়ে দিলেন, আমাদের জন্য আল্লাহর বিধান হলো ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে একবার জীবন নিয়ে চলে গেলে আর ফেরত পাবে না। কিন্তু উযাইর আলাইহিস সালামের জন্য আল্লাহ নিয়ম পরিবর্তন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইরের জন্য 100 বছর পরে আমার আল্লাহ উযাইরের জান কবজদান আবার আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন 100 বছর পর। 100 বছর পরে যখন উযাইরকে জান ফেরত দেওয়া হলো, যখন উযাইরের জান ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা, যখন জান নিয়ে গেলেন তখন ছিল সকাল বেলা। হযরত উযাইর যখন জান ফিরে পেলেন, ফিরে পাওয়ার পরে দেখতেছেন হায় হায় বিকেল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর কত বছর তুমি এখানে বসে আছো, বলবা কি? উযাইর বলেন, আল্লাহ বলেন কি? সকালবেলা ঘুমাইছিলাম, এখন বিকেল বেলা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর না না, এই সকাল আর বিকেলের মধ্যে আমি আল্লাহ 100 বছর পার করে ফেলেছি রে উযাইর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের ইজ্জতের আর দৌলত আর রিজিকের মালিক কে? জোরে বলতে হবে কে? যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমাদের দেশে অনেক লোক আছে আল্লাহরে বিশ্বাস করে যে আল্লাহ রিজিকের মালিক, কিন্তু কলার মধ্যে ফরমালিন দেয়। বহু লোক আছে আল্লাহকে রিজিকওয়ালা বিশ্বাস করে, কিন্তু আনারসে ফরমালিন মানে। বহু লোক আছে আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু সুদ খায়। বহু লোক আছে আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ডিম চুরি করে। বলে হুজুর ডিম চুরি কোনটা? কয়দিন আগে ডিমের দাম বাড়ছিল, মুরগায় কি হরতাল ডাক দিছিল? হ্যাঁ, মুরগায় তো হরতাল ডাক দিছে না, কিন্তু ডিমের দাম রাতারাতি বেরিয়ে গেল। এগুলি নাম দিছে ডিম চুরি। রাতারাতি ডিমের দাম বেড়ে গেল, এদেশের মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে গেল। সিন্ডিকেট আলাদা, খুব মনোযোগ দিয়ে। এই সিন্ডিকেট আলাদার ভিতরে কিছু আজি সাবু আছে, কি কথা কর না, আছে না? বহুত আছে। দেখলে মনে হবে যে বিরাট বড় বুজুর্গ। আমি যা ঢাকায় যেখানে থাকি, এখানে এক হোটেলের ভিতরে কুত্তার গোশত খাওয়াইছি। হে হোটেলের মালিক মাথায় সবসময় টুপি থাকে, টুপি সবসময় আছে, টুপি খুলে না, কিন্তু হোটেলের মধ্যে কুত্তার গোশত খাওয়া যাচ্ছে। 8 মাস পর্যন্ত সিলগালা করে যাচ্ছে। এইরকম মানুষ পৃথিবীতে বহু আছে। ও নবীর উম্মত, হযরত উযাইরকে আল্লাহ 100 বছর পরে হায়াত দিলেন, আমার জীবন দিলেন। উযাইর বললেন, আল্লাহ কিভাবে সম্ভব? আল্লাহ ডাক দিলেন, উযাইর তুমি দেখো তোমার গাধা আসেনি, দেখতেছে গাধা মরে ওইখানে পচে গলে গেল, খালি হাড্ডি আছে হাত। আল্লাহ বলেন, উযাইর তোমার যে পাত্রের মধ্যে তুমি আঙ্গুরের রস রেখেছিলে, উযাইর দেখো এই আঙ্গুরের রস 100 বছর পর্যন্ত অক্ষত আছে। এটার স্বাদ, গন্ধ, রং কিছুই পরিবর্তন হয় নাই। তোমার পানির স্বাদ, রং, গন্ধ পরিবর্তন হয় নাই। তোমার রুটি পর্যন্ত নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। 1 মিনিট। যেই আল্লাহ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুরের রস, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের রুটি 100 বছর পর্যন্ত আল্লাহ অক্ষত রাখতে পারে, সে আল্লাহ আপনার আমার জন্য রিজিকের ফয়সালা অবশ্যই করে রাখছে। যদি বিশ্বাস করেই থাকে, তাহলে আজকে থেকে নিয়ত করে যেতে হবে, আল্লাহ তোমার উপর 100% রিজিকের মালিক তুমি বিশ্বাস করে আমি আল্লাহ হালাল জিন্দেগি গঠন করার চেষ্টা করব। আল্লাহ আমি হালাল জীবন গঠন করব। এই নিয়ত যদি আপনি বাড়ি থেকে এখান থেকে করে যেতে পারেন, এই তাহাজ্জুদের সময়, এই রাত করে 4টা বেজে আসতেছে, এই তাহাজ্জুদের সময় যদি নিয়ত করে যেতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার মাথা থেকে সমস্ত গুনাহগুলি পা পর্যন্ত আল্লাহ একবারে মিটাই আপনাকে পরিষ্কার করে পবিত্র বানাই মাহফিল থেকে বাড়ি পাঠায়।
এই নিয়মটা সারা জীবন হালাল জিন্দেগি। বহু দোকানদার আছে কাস্টমার ঠকে দেয়, বহু কর্মচারী আছে দোকানদারে ঠকে। 6 মাস দোকান দিবেন, কর্মচারী রাখলে 6 মাস করে দেখা যায় যে নাই, শেষ হয়ে গেছে। আমার জীবনে একটা ব্যবসার কথা মনে পড়ছে। স্টুডেন্ট লাইফে আমরা দরবারে তো লোকজন যায়, তো তখন ছাত্র আলিমে পড়ি, তো 3-4 বন্ধু মিলে চিন্তা করলাম এক লগে চার দোকান দিই। বুঝতে পারছেন, বলতে একসময় চার দোকানদারি করছি, কাম কোনোটা বাদ দিছি না, কোনোটা বাদ দিছি না, সব আছে, সব সিস্টেম। তো 4 দোকান 3-4 বন্ধু মিলে এক লগে দিছি। 4 দিন পর্যন্ত সাপ এসছি। পরের দিন লাস্টে বিদায় চিনে দেওয়ার পরে সব এক জায়গায় বইয়ে টাকা পয়সা গুঁজে দিয়ে 1900 টাকা নাই, লস। আচ্ছা আপনারা কোন সাপ এসলে কি লস? হ্যাঁ, জীবনে কোন সার দোকানদারের কাছে শুনছেন যে ব্যবসা লস হয়েছে? কোনোদিন লস হয় না। 1900 টাকা নাই। শেষে 4 বন্ধু একজন আরেকজনের দিকে তাকায়, চিন্তা করে চোর কেনা 4 ক্লাসমেট চিন্তা করে চোর কেনা, একটা আরেকটা একটা আরেকজন দিছে চোর কেনা। ওই দিন নিয়ত করছি জীবনে আর কোনোদিন বাগে ব্যবসা করতাম না, বাগে ব্যবসা করবো না জীবনে কোনোদিন। আল্লাহু আকবার। হাসতে হাসতে আমার পরে মুখ মরে যায়, আর সুর ধরতে পারলাম না, আজও পর্যন্ত ধরতে পারছি না। 1900 টাকা না, চিন্তা করি আলিমের করে আসলে কথা না, 12 বছর হয়েছে কামি শেষ করছে। আজকের কথা না, সে বহু বছর আগের কথা। সেই সময় 1900 টাকার দাম আছে। আমি সেদিন চিন্তা করি আর শেষে দুঃখে হাসছি কতটুকু খুশি হয়েছে যে 4 দিন পর্যন্ত এই যে না খেয়ে না খেয়ে পায়খানা প্রসাব পর্যন্ত করতে পারিনি। বেসলাম এই জিনিসে বেসলাম, ঠিক হয়ে গেল। বাংলাদেশ তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান মসজিদের জুতা চুরি করি। ঠিক আসতে কোন কে? ও ভাইরা আমার, হযরত উযাইর আলাইহিস সালাম তাকে দেখে গাধা মরে গেছে, কিন্তু তখনও আঙ্গুরের শরবত রস টাটকা আছে, যেইভাবে তিনি বানিয়ে এনেছিলেন বাড়ি থেকে ওইভাবেই আছে, নষ্ট হয় নাই, পানি নষ্ট হয় নাই, রুটি যেইভাবে বানায় বিবি দিয়েছিল সেভাবে আছে, নষ্ট হয় নাই। হযরত উযাইরকে আল্লাহ বলেন, উযাইর দেখো আমি আল্লাহর পুত্র। উযাইর আলাইহিস সালামকে বলেন, উযাইর যাও এবার আজকে বাইতুল আকসার খবর দেখে আসো। উযাইর আলাইহিস সালাম দৌড়ে গেলেন, যায় দেখতেছে 100 বছর আগে যে শহর ছিল বিরাট, 100 বছর পরে এই শহরটা আগের চাইতেও অনেক সুন্দর চমৎকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষই বাইতুল আকসার আশেপাশে বসবাস করে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নদীর পার ভাঙে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। চাইলে আনতে পারবেন? কোটি কোটি টাকা দিয়ে পারবেন? টাকা দিয়ে ইজ্জত কিনে নিয়ে আসবেন, একবার বস্তা ভরে লয়ে ইজ্জত। টাকা দিয়ে একবার বস্তা টস্তা ভরে ভ্যানে করে অটোতে করে লয়ে এখন দেখ ইজ্জত কিনে লয়েছি। শুধু কোন সুযোগ বা ওটা আসমান থেকে বরাদ্দ, আল্লাহর কসম করে ওটা আসমান থেকে বরাদ্দ।
দুনিয়ার কোনো মানুষের হাতে এটা নাই, কখনোই দুনিয়ার কোনো মানুষের হাতে এটা নাই, ওটা আসমান থেকে বরাদ্দ। পৃথিবীর মুসলমান কাঙ্গাল সুন্নি মুসলমানেরা ঘুমাইতেছে, একসাথে চলে গেল তো আল্লাহু আকবার। কি সব রাত বসতেছে কোনে সেফটি, কখনো আমাদের জিও আসে না, তার মানে বুঝে গেল আপনারা আমরা সেটা তাজা মুসলমান। হ্যাঁ তাজা মুসলমান, বাপরে বাপ, তাজা আমাদের ছিল তাজা মুসলমান। কারণ আমরা তো প্রত্যেক দিন কম বেশি অভ্যাস আছে, কিন্তু আপনাদের তো অভ্যাস নেই, তাজা মুসলমান। হযরতে উযাইর কে আল্লাহ বলেন, উযাইর দেখো উযাইর কত সুন্দর শহর আমি বানাইছি, উযাইর কত সুন্দর শহর আমি আল্লাহ বানাইলাম। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই, আবার আমি আল্লাহ ইজ্জত ছিনাই নিয়ে চলে যাই। মালিক মালিক আল্লাহ। তবে একটা মাসালা সারা জীবন মনে রাখবে, একটা কথা সারা জীবন মনে রাখবে। আল্লাহ একদিন তার রাসূলকে বলতেছিলেন, হাবিব অ্যাটেনশন প্লিজ, সমস্ত যুবক বন্ধুরা থেকে শুরু করে বৃদ্ধ বাবা যারা ছোট ছোট মহিলারা আসে না, বেড়াগার সাথে মহিলারা বেশি বেশি, কারণ মহিলাদের তো বিড়ি টানা ঝামেলা, অনেক মুসিল আছে চিন্তা করে রাত করে এসে গেছে, শরীরে যদি হিট করে আসি, এই শরীরে হিট করার লাগে যে মাইল পিছিয়ে কারায় পাস ধুমছে টান দিতে টান দুটি যে দিছি না, ভাটাও উঠে গেছে। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, ঢুকার পরে খালি বিড়ির গন্ধ। তা আমি বেরোয় কি আর টিকে দেখে, আরে বেড়া খালি টেকাই মিলিয়ে পরিষ্কার করতে আসে না, তো বিড়ির গন্ধ কয়েকে। হুজুর আপনার আগে যেটা ঢুকছিল এতে বিড়িটা আছে, বিড়িটা না তো কত জায়গা আছে, তো বাথরুমের ভিতরে হুজুর না টানলে বলে ক্লিয়ার হয়। চিন্তা করি কি রোগের রোগ রে ভাই। আমি সেদিন একজনের জিজ্ঞেস করলাম যে আপনার দিনে বিড়ি কয়টা লাগে, 60টা লাগে। আমি শোনার পরে যে আমি ওয়াজ করবো না, কইলে দেবো নর গেল তাল বুঝে এই বেটা 60টা বিড়ি কোন সময় টানে বেটা, কি খাওয়া খাই চিন্তা করে 60টা বিড়ি টানতেছি। আহা, এই 60টা বিড়ি থেকে আপনাকে ছোট্ট করে একটা মিনিট বোঝাই যায়। বাপ, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার নামাজে ফজরের নামাজ একটানা 40 বছর আদায় করেছে। যখন জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করতেন, 2 রাকাত নামাজে তিনি পুরো কোরআন খতম দিতেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা পড়তেন। যখন জাহান্নামের আয়াত আসতো, মৃত্যুর আয়াত আসতো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তখন ইমামুল আযম থরথর থরথর করে নামাজ পড়তে কাঁপতে থাকতেন, থরথর থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতে থাকতেন, অনর্গল চোখ থেকে পানি বের হতে থাকতো, থরথর থরথর করে কাঁপতে থাকতেন।
আমি চিন্তা করি যে এটা 60টি বিড়ি টানলো, কত সময় পাবে সেই বিড়ি টানার জন্য? একটা বারের জন্য তার হুঁশ আসলো না। আমি প্রত্যেকদিন 60টি বিড়ি টানতেছি, আমার জীবনের কত সময় পার হয়ে যাচ্ছে। আরে কবরে অফুরন্ত সময়, আখিরাতের অফুরন্ত সময় আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। আমি অফুরন্ত সময়ের জন্য কি এমন নিলাম, কি এমন নামাজ নিয়েছি, কি এমন রোজা নিয়েছি, কি এমন হজ নিয়েছি, কি এমন যাকাত নিয়েছি, কিচ্ছু নিতে পারি, কিচ্ছু নিতে পারি, কিচ্ছু নিতে পারি। মুসলমান মা বোনেরা, নবীজি একদিন ডাকতে বললেন, আল্লাহ ডাকতে বললেন, হাবিব আপনার উম্মতকে বলেন, আপনার উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে না টানে। একটা মিনিট বলছিলাম একটা হাদিস শোনার জন্য, এই হাদিসটা শুনে যাবেন প্লিজ, অনুরোধ করুন। যদি আমার ভিতরে কোনোদিন আসে তো আপনারা শুধরাই দিবেন আমাকে। আল্লাহ কসম করে বলি, বহু বক্তা দুনিয়া থেকে কবরে চলে গেছে, কবরে যাইরই যায় না। বহু বক্তা কবরে চলে গেছে, কবরের ঠিকানা অনেকে জানে না, অথচ তাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকত। কবরে চলে গেছে, জাহিরি কবরে যায়। এই হাদিসটা শুনে যাবেন সারা জীবনের জন্য। যদি আমার মধ্যে আসে তাহলে আপনারা শুধরিয়ে দিবেন, আপনাদের কাছে অনুরোধ শুধরিয়ে দিবেন, ভাই হিসেবে শুধরিয়ে দিবেন। যদি ধমক দেওয়া লাগে তো ধমক দিয়ে হলো আমাকে শুধরিয়ে দিবেন, যদি ধমক দেওয়া লাগে তো ধমক দিয়ে হলো আমাকে শুধরিয়ে দিবেন। সাবধান করে বলে যাচ্ছি, যদি আমার মধ্যে এসে যায় তো ধমক দিয়ে হলো শুধরিয়ে দিবেন। আল্লাহ রসুলকে বলছে, হাবিব আপনার উম্মতকে বলেন আমার চাদর ধরে যেন না টানে। আল্লাহ রসুল ব্যতিব্যস্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হে রব, আপনি বলেন কি আপনার চাদর ধরে আমার উম্মত টানে? আল্লাহ পাক জবাব দিলেন, বন্ধু আমার ইজ্জত হচ্ছে, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর। আমার আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে বলবেন আমি আল্লাহর চাদরের জন্য হাত না দেয়। আমি আল্লাহর চাদরের জন্য হাত না দেয়। আল্লাহ কসম করে বলি, এই চাদরে যারা হাত দিছে, এই চাদরে যারা হাত দিয়েছে, আল্লাহ কসম করে বলি, আল্লাহ ইজ্জতের অহংকারের চাদরে যারা হাত দিয়েছে, অর্থাৎ যেই ব্যক্তির অন্তরে অহংকার এসে গেছে, সম্পদের অহংকার, এলেমের অহংকার, ইবাদতের অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, যে কোনো অহংকার কোনো ব্যক্তির মধ্যে যদি এসে পড়ে, তাহলে আল্লাহ কসম করে বলতেছি, আসমানের মালিকের শপথ করে বলতেছি, টাইম খুব অল্প আছে, খুব অল্প সময় আছে। পৃথিবীতে ইতরের হাতে অপমানিত হতে হবে, লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত হতে হবে। রাব্বি কারীমের ইজ্জতের চাদর মানে কি বুঝতে পারছেন তো? পৃথিবীতে বহুজনকে আল্লাহ মিসমার করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, বহুজনকে মিশিয়ে দিয়েছে। দুই ব্যক্তির ইজ্জতের চাদর হাত দিবেন, এক নম্বর আল্লাহ, দুই নম্বর আল্লাহ রাসূল। এই দুই জায়গার ইজ্জতের চাদর হাত দিলে সে তার ধ্বংস অনিবার্য হয়, অনিবার্য তার ধ্বংস হয়, এবং খুব তাড়াতাড়ি অনিবার্য। তাহাজ্জুদের সময় বলতেছি, আল্লাহর কসম করে বলি, তাহাজ্জুদের সময় বলতেছি, অনিবার্য খুব তাড়াতাড়ি এই ব্যক্তিদের উপরে আল্লাহ পাকের লানত অবতীর্ণ হয়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, পছন্দ করলেও ঠিক, না করলেও ঠিক, পছন্দ করলেও ঠিক, না করলেও ঠিক। একদিন এক বেদুইন এসে রাসূল করিমের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন যাতে বৃষ্টি দেয়। হে নবী, আপনার উসিলায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেছি। হে রাসূল, আল্লাহর উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। এই কথা যখন বেদুইন সাহাবী বলে ফেলছে, আল্লাহ নবী বললেন, ধ্বংস হোক, ধ্বংস হোক। হে ব্যাককেল, কি বলতেছিস তুই জানিস? তুই কি বলতেছিস জানিস? তো ধ্বংস হোক বেটা,
তুই জানিস কি বলতেছিস? আল্লাহ উসিলা দিয়ে তুই আমার কাছে চাচ্ছিস? সৃষ্টির কখনো আল্লাহ স্রষ্টাকে কখনো উসিলা করতে হয় না সৃষ্টির কাছে। করছিস কি তুই? আল্লাহ নবী ইস্তিগফার করতে লাগলে বিনয় বিনয়, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, বিনয় বিনয় রাসূল করিম ইস্তিগফার করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বুঝতে পারছেন আল্লাহর ইজ্জত কতটা দামি, আল্লাহর চাদর কতটা দামি, এটা আল্লাহ রাসূল নিজে শিখাই দিয়ে গেছে। হ্যাঁ, বহু জন কবরে তো চলেই গেল, বহু বক্তা কবরে চলে গেছে। আমরা বক্তব্যটাকে ভাবি মনে হয় এটা খুব ক্রেডিট জীবনে, আসলে কিছু না। আমার ভাই আগে যিনি বয়ান করেছেন ওনার আলোচনা বিষয় এতক্ষণ ওনার প্রশংসা করিনি, কারণ উনি এখন বহু দূরে চলে গেছে। সামনে প্রশংসা করাটা অনুচিত, এই জন্য প্রশংসা করলাম না। হুজুর কেবলা শুয়ে আছে, ওনার প্রশংসা করবো না, কারণ সামনে করাটা অনুচিত। আল্লাহ নবী নিষেধ করছেন সামনে প্রশংসা করা অনুচিত। প্রশংসা করা, প্রশংসা পরে করবে, এই মাঠে না। হুজুরের আব্বাজানের প্রশংসা করেছি, কারণ উনি মরহুম হয়ে গেছেন, এই জন্য ওনার প্রশংসা করেছি, ওনার মুরিদের প্রশংসা করেছি। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিন। আমি আশিক হুজুরের ওয়াজ শুনি, ওনার ওয়াজ শুনে চোখে পানি আসে, হৃদয় বুঝ আসে, হৃদয় সফট হয়। আল্লাহ কসম করে বলি, যে মাটির উপরে বসে আছি, এই মাটির নিচে একদিন আমরা চলে যাবো। আল্লাহি বিল্লাহি তাল্লাহি রাসূল করিমের একটা শান আপনাকে শুনি আমি বিদায়ের দিকে চলে যাব। অ্যাটেনশন প্লিজ, মাত্র 5টা মিনিট আমার বক্তব্যটা শুনে। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, মেহশরের একটা দিন হবে তত বড়। সেই দিনে হাজার 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 বছর পার হয়ে যাবে, আল্লাহ কাহ্হার হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। জাহান্নাম এমন ভাবে গর্জন গর্জন শব্দে থাকবে, জাহান্নামের গর্জন আর গর্জন শুনে মানুষের কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। সূর্যটা মাত্র 1 থেকে 2 মাইল মাথার উপরে থাকবে। পৃথিবীর সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মেহশরীরটা কত হবে একটু চিন্তা করেন। মানুষ পুড়ে যাবে না, মিসমার হবে না, কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে 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 কারো পা পর্যন্ত, নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত আসবে। মেহশরে মানুষ পাগলের মতো প্রলাপ করতে থাকবে, পাগল পড়া হয়ে যাবে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে এসে ঝুলতে থাকবে। তৃষ্ণায় কলিজা শুকিয়ে চৌচির হয়ে যাবে, মানুষ সেদিন পানির জন্য হাহাকার করতে থাকবে। এইভাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে। পৃথিবীর কত মানুষ সেদিন সিজদায় করে কাঁদতে থাকবে। নবী আলাইহিস সালাম সেদিন চিন্তিত হয়ে যাবেন গুনাহের জন্য না, আল্লাহ কাহার হয়ে গেছেন। আল্লাহকে কি করে আজকে নরম করব, আল্লাহকে কি করে রাজি করব, আল্লাহ পাক বেজার হয়ে আছেন, তাকে কি করে খুশি করব। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবেন না। উম্মাত দৌড়ায় যে রাসূল করিমের দরবারে কাঁদতে থাকবে। আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, উসমান কাঁদবে, আলী কাঁদবে, তালহা কাঁদবে, জুবাইর কাঁদবে। গুনার জন্য কাঁদবে না, চিন্তায় কাঁদবে, নবীর দরবারে আবদার করে কাঁদবে, হে আমার রাসূল, আজকে লক্ষ বছর পার হয়েছে, মেহশরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আপনার উম্মত কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, তোমরা দাঁড়াও, অপেক্ষা করো, আমি রব্বে করিমের দরবারে যাচ্ছি। দৌড়ায় যে আল্লাহ আরশে মুআল্লার সামনে, আল্লাহর সামনে সিজদায় পড়ে এত পরিমাণে প্রশংসা করতে থাকবেন, এত পরিমাণে আল্লাহর হামদ করতে থাকবেন, এত পরিমাণে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবেন। সিজদায় পড়ে পড়ে বিনয় 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 আল্লাহর প্রশংসা করে একটা চিৎকার দেবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে। সেই সময় আল্লাহ পাক এত লক্ষ বছর পার হলো, আল্লাহর কাহার ইয়াদ গেল না। এত লক্ষ বছর পার হলো, আল্লাহ নরম হলো না, কিন্তু আমার নবী যেদিন সিজদায় করে চিৎকার দিবে, তখনই আল্লাহ নরম হয়ে যাবে। হইছে না ভাই? তাহাজ্জুদের সময় আরো জোরে শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি
খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি আল্লাহ ডাক দিলে হাবিব মাথা উঠান উঠান মাথা আর আপনি কাঁদবেন না কাঁদার জন্য মেহসুল আপনাকে আনি নাই নবী উঠেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সুপারিশের পতাকা আপনার হাতে থাকবে আরশে আল্লাহর ডান পাশে আমি আল্লাহ আপনার জন্য আসন বরাদ্দ করে দিয়েছি নবীজি আপনি উঠেন যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে না আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলবে না একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ চাদর যারা ধরে দুনিয়াতে তারা বঞ্চিত বঞ্চিত লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে কবরে যাবে বহু বক্তার জবান নষ্ট হয়ে গেছে বহু বক্তার মুখ ব্যাকা করে দিয়ে আল্লাহ বানরের চেহারা করে দিয়েছে এই রাসূলের সাথে বেয়াদবি করার জন্য আপনাদেরকে অনুরোধ করব পয়সা অনেক হবে টাকা অনেক হবে অহংকার যেন না আসে ছোট্ট করে বলে দিচ্ছি এটা যেন কখনো না আসে জীবনে অনেক গুনাহ হবে ক্ষমা হয়ে যাবে কিন্তু এটা আসলে কিন্তু সর্বনাশ সাবধান করে বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই ভাই আসমানের নিচে জমিনের উপরে একটা কুত্তার চাইতে নগর আরে কুকুরও তো সারা রাত আল্লাহ জিকিরে কাটায় বলে হুজুর আল্লাহ জিকির কোনটা কুকুর সারা রাত আল্লাহ জিকির করে সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কুকুর সারা রাত আল্লাহ জিকির করে আমি আমার পীরের দরবারে 12 বছর কাটিয়েছি জীবনে কত তাহাজ্জুদ করেছি আমি নিজেও বলতে পারবো না কত তাহাজ্জুদের ওয়াক্ত ওখানে আমি কাটিয়েছি বলতে পারবো না বহু কাটিয়েছি এটা অহংকার না ভাই এখন বয়ানের বক্তব্যের জীবনে আসার পর আর সুযোগ হয় না সুযোগ হয় না বড় কষ্টের মধ্যে আছে মাঝে মধ্যে নিজেকে ধিক্কার হচ্ছে না ও মুসলমান অহংকার যেন কখনো না আসে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে নসিহত করার যোগ্যতা নেই ভাই এই যোগ্যতা আমার পরামর্শ থাকবে যুবক বন্ধুকে বলবো মাঝে মধ্যে আপনার শরীরে রক্ত গরম তার সাথে অবাধ্য চরণ বিয়াদবির আচরণ মাঝে মধ্যে আপনার শয়তান আপনাকে ঝুঁকাই দিতে চায় অনেক সময় আসে না ছেলেরা বাবার সাথে চিতে উঠে রাগ হয়ে আসে আমি বন্ধুকে বলবো সাবধান এই ধরনের আচরণ যাতে আপনার কখনো না আসে সর্বনাশ হয়ে যাবে আদমের উম্মত হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে হায়াত আবার পাইলেন আল্লাহকে বললেন আল্লাহ গাধা তো মরে গেছে বাড়ি তো যাওয়ার দরকার আমি কেমনে যাব বলে গাধা কি দরকার বলে হ্যাঁ বলে হাড্ডিগুলি সব এক জায়গায় করো সুবহানাল্লাহ না হয় না আরো বলে সুবহানাল্লাহ যারা ঘুমাইছে তাকে ধাক্কা দেন আমি একটু জিকির করবো আপনাদেরকে একটু জিকির করবো করবেন না আর একটু তাহাজ্জুদের সময় জিকির হ্যাঁ তেলাওয়াত তো করতেছি আর করব জিকিরও করব ইনশাআল্লাহ একসাথে তাহলে বলি তো আল্লাহু আকবার একসাথে মাঠ পিছনে সব একটু কাশি বুঝ এই যারা ঘুমাইছি ছেলেপেলেরা
এদিকে আয়। সব ওই পাটির নিচে চলে গেছে, কত বড় দুষ্ট। হ্যাঁ, কোন জায়গায় গেছে দেখেন, ওরা গিরিপথ বানাই ফেলেছে। পুরে দুষ্ট, কত বড় দুষ্ট। ওরা চিন্তা করতেছে হুজুর যতই চিল্লা পাল্লা করেন, আমরা যে পাটির নিচে ঢুকছি তারপরও কিন্তু নিয়েই যাব, তো অসুবিধা নাই। তোদের ওই বয়সে আমরা কত চিন্তা করছি, হুজুরে গাল পারছি যে হুজুর কি ওয়াজ শুরু করছে, চিন্তি তাই না? ওদেরকে আর এই ওয়াজ শোনার বয়স, তারপরে বসে দিচ্ছে আমরা কপাল বালা, আমরা কপাল বালা যে ওরা বইয়ে দিচ্ছে। একসাথে জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. জিকির দিচ্ছি, ছোট্ট আয়াতের অর্থ করে শেষের দিকে যাচ্ছি। ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি। আল্লাহ বলেন ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন? তাহলে বলেন জিকির হবে, আরো যারা বলেন হবে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে স্মরণ করে? একবার ডাক দিলে আল্লাহ ডাক দেয় ও বান্দা কি চাও? তাহাজ্জুদের সময় জিকির করবেন খুবই মহব্বতের সাথে, বিনয়ে বিনয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জিকির হবে। জিকির জিকির একটা ইবাদত। আল্লাহর ওলিরা জিকির করতে করতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জিকির করতে 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 আল্লাহর পক্ষ থেকে নূর চমকাইতে থাকতো চারপাশে, আর উনি শূন্যের উপরে উঠে যাইতেন, শূন্যের উপরে ভেসে ভেসে হযরত হুজুর গাউসে পাক আল্লাহর জিকির করতে থাকতেন। সারা রাত জিকিরে পার হয়ে যাইত। একবার আওয়াজ তুলে ধরে বলার আমি কি মারহাবা। এরপর আল্লাহ বলতেছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর শুকর করো, বেঈমানি করো না। আমি আল্লাহর শুকর করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, বেঈমানি করিও না। আমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো, নাফরমানি করিও না। এ ফরিদি সাহেবকে কণ্ঠ কে দিছে?
সারা পৃথিবীতে আমার কণ্ঠের মতো একটা কণ্ঠ দেখান তো, আমার কণ্ঠের মতো একটা কণ্ঠ সারা পৃথিবীতে দেখান তো, পাবেন না। আশিকি হুজুরের কণ্ঠের মতো একটা কণ্ঠ সারা পৃথিবীতে দেখান তো, পাবেন না। আমাকে আল্লাহ যেটা দিছে সেটা আমার জন্য, হুজুরকে যেটা দিছে সেটা হুজুরের জন্য। হুজুরেরটা আমি পাবো না, হুজুর আমারটা পাবো। আমাকে যেটা আল্লাহ নিযুক্ত করছে এটা। এখন আমি যদি মনে করি আমার কণ্ঠ ভালো, আমি বিরাট বড় হুজুর, নাম নিচে দিচ্ছেন কে, উপরে দিলেন না কে রে, ছোট করে লেখছেন কে রে, আইতাম না। কি কথা বল না কেন, বহু আইতাম না, ভাবলো আইতাম না। যেটা বক্ত অহংকার করে আইতাম না, নাম দিয়েছে উপরে দিচ্ছেন কে, এটা দিচ্ছেন কে, হেতা দিচ্ছেন কে, এটার দাওয়াত করবেন না, এটার ওয়াজ শুনলে করে। হ্যাঁ, চেহারা উল্টাইয়া সুন্দর করে ল্যাংটা করে পিটাইতে পিটাইতে জানানো পড়ে। আই হাই হাই শেষ, কুল্লু খালাস, একবার বাটাম চালান দিয়ে দিল। আমরা ফরিদপুরের ভাষা একটা বাটাম চালান, ল্যাংটা করে পিটাইতে পিটাইতে বাটাম চালান দিয়ে। আল্লাহ যেন এই সমস্ত অহংকার থেকে আমাদেরকে হেফাজত করে। আবার বলে, যদি আমার মধ্যে আসে আমাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে। মানব জীবনে এসে যেতে পারে, শয়তানের প্ররোচনে এসে যেতে পারে, শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে। অকৃতজ্ঞ হবেন না কখনো, রব্বে করিমের দরবারে অকৃতজ্ঞ হবেন না। আরেকজনের প্রতি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হবে। এই তাহাজ্জুদের নামাজের সময়ে ওয়াক্তে বলতেছি, ও আসমানের মালিকের কসম করে বলি, জমিনের মালিকের কসম করে বলতেছি, শুনে রাখেন, মনে রাখেন, ৮০ বছর ধরেও যদি মক্কার ইমামতি করেন, ৮০ বছর ধরেও যদি মদিনার মসজিদের ইমামতি করেন, ৮০ বছর ধরে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, এশারও যদি ফজরের নামাজ যদি ৮০ বছর পড়েন, আর যদি পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট থাকে, জান্নাত নসিব হবে না। এই কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? বুঝে বাড়ি পর্যন্ত যাবে, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক নসিব করেন বলেন আমিন।